হ্যালো বন্ধুরা, আজকে খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলবো। এসি কেনার আগে আমাদের কি কি জানা উচিত? দোকানে গেলে তো শুনবেন ইনভার্টার এসি, নন ইনভার্টার এসি, স্প্লিট, উইন্ডো, ক্যাসেট, ডাক্ট টাইপ এই সব বলে মাথা ঘুরিয়ে দেয়। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার সিদ্ধান্ত নেওয়া একদম সহজ হবে। প্রথমত, কেন এসি কিনব? কেমন জায়গার জন্য কেমন এসি কিনব? রুম সাইজ কত সেটা ভাবুন। ছোট রুম যেমন ৯০ হতে ১৩০ বর্গফুট হলে ১ টন হলেই চলবে। মাঝারি যেমন ১৩০ হতে ১৮০ হলে ১.৫ টন হলে ভালো। বড় রুম বা হল ২ টন বা তার বেশি দরকার হতে পারে। যদি রুমে রোদ ঢোকে বেশি তাহলে সেটা ক্যালকুলেশনে আনুন। কি কি টাইপের এসির আছে? ১. স্প্লিট এসি। ২. উইন্ডো টাইপ এসি। এবার আসি স্প্লিট এসি বিষয়ে। এই এসি সবচেয়ে জনপ্রিয়, কম শব্দ, ভালো কুলিং। উইন্ডো এসি হল একদম এক ইউনিটের ভিতরে বসানো থাকে, সহজে ইনস্টল করা যায় এবং দামে সস্তা, তবে বেশি শব্দ তৈরি করে। বর্তমান সময়ে উইন্ডো টাইপ এসি আর খুব একটা ব্যবহার হয় না উচ্চ শব্দ তৈরির কারণে। স্প্লিট টাইপ ইনভার্টার এসি হল বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এসি, যা বিদ্যুৎ খরচ বাঁচায় প্রায় ৪০%। টেম্পারেচার মেইনটেইন করে স্মার্টলি। নন ইনভার্টার এসি দামে সস্তা, কিন্তু বিদ্যুৎ খরচ বেশি হয় এবং বারবার কম্প্রেসর চালু ও বন্ধ হবার কারণে রুম কখনো গরম আবার কখনো বেশি ঠান্ডা করে। ক্যাসেট টাইপ বা ডাক্ট টাইপ এসি সাধারণত অফিস বা বড় কমার্শিয়াল জায়গার জন্য প্রযোজ্য। এবার ইনভার্টার ভার্সাস নন ইনভার্টার নিয়ে সবাই কনফিউজড থাকে। ইনভার্টার এসির কম্প্রেসরের স্পিড অ্যাডজাস্ট করে, ফলে বিদ্যুৎ বাঁচে, আয়ু বেশি হয় এবং একটি নির্দিষ্ট টেম্পারেচার মেইনটেইন করা যায়, যার ফলে রুমের লোকজন আরামদায়ক পরিবেশ পায়। নন ইনভার্টার একবারে ফুল স্পিডে চলে, ঠান্ডা করলে বন্ধ হয়ে যায়, আবার ফুল স্পিডে চলে। এতে বেশি বিদ্যুৎ খায়। যদি বাজেট থাকে ইনভার্টার নেওয়াই ভালো।